নামখানায় চায়ের দোকান থেকে উদ্ধার বহু গুরুত্বপূর্ণ নথি, তদন্তে পুলিশ। নামখানা টোল প্লাজা সংলগ্ন একটি চায়ের দোকান থেকে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল সন্ধ্যায় বিজেপি কর্মী সমর্থকদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নথিগুলিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া নথির মধ্যে রয়েছে 35টি আধার কার্ড, 9টি ভোটার পরিচয়পত্র, 38টি এলআইসি বন্ড এবং 26টি এটিএম কার্ড ও ব্যাংক পাসবুক। এতগুলি গুরুত্বপূর্ণ সরকারি এবং আর্থিক নথি কিভাবে চায়ের দোকানে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, আমাদের বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে খবর ছিল যে এই চায়ের দোকানে 2 ব্যাগ ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে। তো সেই মর্মে আমরা মোটামুটি এখানে এসে খোঁজ খবর নিই এবং জানতে পারি এলাকার যে হ্যাঁ, ওখানে সত্যি 2 ব্যাগ রয়েছে। আমরা সেটাকে বলার পরে দোকানদার উদ্ধার করে। সেই উদ্ধার হওয়ার জিনিসগুলোতে দেখলাম প্রচুর আধার কার্ড, প্রচুর ভোটার কার্ড, যা শতাধিকেরও বেশি হওয়া উচিত। এবং তাছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, এলআইসির যে সার্টিফিকেট সমেত যে লেটারগুলো রয়েছে, তাছাড়াও ব্যাংকের এটিএম কার্ড, অন্যান্য গুরুত্বপূর্ণ নথি রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ এসে পুরো জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে গেছে, তদন্ত করছে। দেখা যাক কোত্থেকে এলো, কিভাবে এলো, কে রেখে গেছিল, সেটা সব তদন্তের উপরেই নির্ভর করবে। প্রত্যেক ডকুমেন্টস গুলো খামবন্দি অবস্থায় রয়েছে দেখে মনে হচ্ছে যে কোনো পোস্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর জন্য এসেছিল। উনি বলছেন 1 বছর ধরে নথিগুলো এখানে রয়েছে, যাদের জিনিস তাদের কাছে পৌঁছলো। আপাত দৃষ্টিতে প্রত্যেকটা এটি খামবন্দি রয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে উপর থেকে যে এগুলো প্রাপকদের পাওনা ছিল, সেগুলো দেয়নি, এখানে গৃহবন্দী করে রাখা হয়েছিল। কি কারণে রাখা হয়েছিল সেটা তদন্তের ব্যাপার রয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে কে রেখে গেল, কিভাবে এলো, অত গুরুত্বপূর্ণ নথি, যা মানুষের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, পুলিশ সেটা তদন্ত করুক এবং যারা রেখে গেছে, মানুষের সাথে যারা প্রতারণা করেছে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। নাম বিপ্লব নায়ক, মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। আমার দোকানে সমস্ত পিয়নের যত পিয়নের লোক কাজ করে আমার দোকানেই আসে, এসে এখানে চা খায়, বসে সমস্ত কাগজপত্র সারে। উনি আমার দোকানে না বললেও আপাতত 3 মাসের মতো আমার এখানে দোকানে কাজ করে। তো কাজ করতে করতে হঠাৎ উনাকে অল্টার করে দেয়। এখানে আমার কাছে একটা ব্যাগ, আমি নাম জানি না। কি করেন উনি? উনি পোস্ট অফিসেরই কাজ করে। উনি একটা ব্যাগ আমার কাছে রেখে দিয়ে পরে ফোন করে উনি বলছে যে আমার একটা ব্যাগ দাদা আপনার কাছে থেকে গেছে, আমি পরক্ষণে আমি ওখানে বাড়িতে গেলে, ছুটিতে বাড়িতে গেলে আমি তোমার ওই ব্যাগটা নিয়ে আমি সবার জিনিসপত্র আমি আছে ওখানে, আপনি ওই ব্যাগটাকে গুছিয়ে রাখুন, আমি দিয়ে আসবো। এটা কতদিন আগে রেখে গেছে? 1 বছর। মানুষের এত গুরুত্বপূর্ণ নথি, কিছুদিন আগে ইলেকশন গেল, প্রচুর মানুষের ভোটার কার্ড ছিল, তো এই 1 বছর ধরে আপনার কাছে পড়ে আছে, আপনি ব্যাগগুলো আপনার পাশেই তো থানা, জমা করেননি কেন? না, এবার আমি পোস্ট অফিসের লোককে জানিয়েছি, পোস্ট অফিসের জিনিস আমি পোস্ট অফিসের লোককে জানিয়েছি। তা তো তিনারা বলছে যে উনি আসবে, উনি এলে উনি তার এটাই করবে। আপনার মনে হলো না এত গুরুত্বপূর্ণ নথি 1 বছর ধরে আছে? হ্যাঁ, আমি পোস্ট অফিসের লোককে জানিয়েছি, আমি বারবার বলছি যে আমি পোস্ট অফিসের লোককে জানিয়েছি, পোস্ট অফিসের জিনিস পোস্ট অফিসের লোককে জানিয়েছি। তা আপনারা সেটা যে ফোন করে জেনে নিতে পারেন যে উনি প্রকৃত রেখে গেছে কিনা। এটাই আপনি তার নাম জানেন না, ঠিকানা জানেন না। এত আমার দোকানে প্রতিদিন এখানে যারা পোস্ট অফিসের সমস্ত যারা আসে, তাদের কি আমি প্রত্যেক লোকের ফোন নম্বর বা আমি নাম জেনে রাখবো? সম্ভব? আমার দোকানে চা খায়, আমার দোকানে বসে, এখানে বসতে বসতে হঠাৎ যদি কেউ একটা ব্যাগ রেখে চলে যায়, তাহলে আমি কি তার ফোন নম্বর আমি কোথায় পাবো? একমাত্র পোস্ট অফিসের লোক এলে আমি তাদেরকেই বলতে পারি, তাদেরকেই বলেছি। আজকে কি হলো? আজকের আমাদের এই গুরুপদ দা এসে আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার দোকানে কি কোনো এরকম পোস্ট অফিসের কোনো জিনিসপত্র আছে? হ্যাঁ দাদা, ব্যাগ একটা পড়ে আছে। আমি বলেছি দেখতেই পারেন, আমি সঙ্গে সঙ্গে ব্যাগটা বাড়িয়ে দিয়েছি। তারপর কারা নিয়ে গেল নথিগুলো? থানার অফিসার এসে, ওনারা ফোন করছে কিনা জানিনি, থানার অফিসার এসে নিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মীকান্ত বেরা।